তাহলে আমরা এখন যাই যে আমরা তো এখানে অর্ডার এন্ট্রি করব, বাট অর্ডার গুলো পাবো কোথায়, কাস্টমার পাবো কোথায়? কাস্টমার যদি না পাই তাহলে আমি এখানে কি এন্ট্রি করব? তো কাস্টমার কোথায় পাবো এটা দেখার জন্য আমি যেটা করব, আমি চলে যাব ডিরেক্ট ফেসবুকে। আমরা ফেসবুক থেকে সেল করব। তো চলে যাই ফেসবুক। আচ্ছা আমাদের আচ্ছা আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর আহ, আমরা যদি এটা মোবাইল থেকেও করতে পারি, কম্পিউটার থেকেও করতে পারি, কোনো সমস্যা নাই, আপনারা যেখান থেকে করেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে ক্লিক করবো, আপনারা মোবাইল থেকেও মার্কেট প্লেস দেখতে পারবেন। এটা আপনারা চাইলে আপনাদের রিয়েল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, আপনাদের ফেক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, যেটা দিয়ে করেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা ফেক আইডি কয়েকটা খুলে নেবেন। কারণ একটা আইডি দিয়ে হয়তো বা সর্বোচ্চ কয়েক একদিনে চারটা বা পাঁচটার মতো পোস্ট করা যায়, লিস্টিং করা যায়। সেক্ষেত্রে আপনাদের যদি ফেক আইডি থাকে আপনারা আরো বেশি লিস্টিং করতে পারবেন। তো এখানে কি করব, আমরা মার্কেট প্লেস দেখেন অন্যরা যেমন প্রোডাক্ট লিস্টিং করে রাখছে, আমরা এরকম প্রোডাক্ট লিস্ট করব। প্রোডাক্ট লিস্ট করলে হয় কি, এখান থেকে আমাদের অনেক মেসেজ দিবে। আমরা অ্যাড চালাইলে যেমন মেসেজ পাই, প্রোডাক্ট লিস্টিং করলে এখান থেকে আমরা মেসেজ পাবো। সেই মেসেজগুলো আমরা কি করব, কাস্টমারের সাথে কথা বলবো। কথা বলে তাদের কনভিন্স করব। অর্থাৎ আপনি মডারেটর হলে যেভাবে কাজ করতেন, সেম ভাবে আপনি এখান থেকে কাজ করবেন, তাদের কনভিন্স করে এই অর্ডারগুলো নেবেন, নিয়ে আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করবেন এবং সেখান থেকে কমিশন পেয়ে যাবেন। আচ্ছা এখান থেকে আমি লিস্টিং করাতে দেখাচ্ছি। এর জন্য কি করবেন, দেখেন এইখানে ক্রিয়েট নিউ লিস্টিং আছে। আমি আবারও বলে দিই, এটা আপনারা কম্পিউটার মোবাইল সবকিছু দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রিয়েট লিস্টিং এ ক্লিক করব। এরপর আমাদের যে প্রথম অপশন আছে এটা সিলেক্ট করে নেব। করার পর এখানে এসে প্রোডাক্টের ইমেজ অ্যাড করবেন। এখানে আপনারা চাইলে অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারেন, জাস্ট ধরে নিলাম আমি এইটা সেল করব। সো এটা, আচ্ছা আমি দেখি এয়ারপোর্টের কোনো ছবি পাই কিনা। আচ্ছা একটা পেয়েছি। এটা নিলাম, ওপেন করব। দেখেন এখানে দেখতে পারতেছেন যে আমি সর্বোচ্চ 10টা ইমেজ অ্যাড করতে পারবো। অর্থাৎ প্রোডাক্ট লিস্টিং করার সময় আমি 10টা পর্যন্ত ইমেজ অ্যাড করতে পারবো। তো আপনাদের যে কয়টা প্রয়োজন আপনারা ওই কয়টা অ্যাড করে নেবেন। এরপর টাইটেল, টাইটেল কি দিবেন, আমাদের ওয়েবসাইট থেকেও টাইটেল নিতে পারেন বা আপনাদের মতো করে সুন্দর করে আকর্ষণীয় করে টাইটেল লিখেও নিতে পারেন। যেহেতু আপনারা মডারেটর হিসেবে, অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করবেন, সো এখান থেকে আপনারা একটু আকর্ষণীয় কিছু লিখবেন। দেখেন আমি চাইলে এটা কপি করে নিতে পারি। তবে একটা কথা আছে। দেখেন আমি যদি এইটা দেই, আমি কিন্তু এখানে ডিরেক্ট এয়ারপড প্রো কথাটা উল্লেখ করছি। এখন জিনিসটা তো অ্যাপলের, আমরা তো আর ডিরেক্ট অ্যাপলের ওইটাই সেল করতেছি না বা ওই কোয়ালিটি সেল করতেছি না। তো এই ক্ষেত্রে কি হয়, অ্যাপল কপিরাইট দিতে পারে বা আপনাদের লিস্টিং গুলো অ্যাপ্রুভ নাও হতে পারে, ফেসবুক অ্যাপ্রুভ নাও করতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা চাইলে এয়ারপড বা অ্যাপল এই কথাগুলো একটু কম উল্লেখ করার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন ইমেজের সাথে যেন অ্যাপলের কোনো লোগো না থাকে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আপনারা এয়ারপড বা অ্যাপল এই কথাগুলো একটু এড়ায় চলবেন এবং দেখবেন যে ইমেজের সাথে যেন খুব বেশি পরিমাণ লোগো না থাকে অ্যাপলের। তো এগুলো খেয়াল করলে আপনাদের লিস্টিং গুলো সুন্দরভাবে করতে পারবেন। এরপর প্রাইজের অপশনে আসি, এইখানে প্রাইজে আপনারা আমাদের প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন। ধরে নিলাম এইটাই। এখন কথা হচ্ছে আপনারা অনেক সময় দেখতে পাবেন এখানে অনেকেই অনেক কম প্রাইস দিয়ে থাকে। তো এইটা করার মূল কারণ হচ্ছে, ধরেন কেউ যদি আপনাকে মেসেজ করে তবেই তো আপনি তার সাথে কথা বলে তাকে কনভিন্স করতে পারেন। সো অনেকেই মনে করে কি, আমি যদি কম প্রাইস দিয়ে দেই তাহলে আমাকে বেশি মানুষ মেসেজ করবে। তো যখন মেসেজ করবে তখন আমি তাকে দামটা, সঠিক দামটা বলবো। এটা তো দারাজের মতো না যে এখানে প্রাইস যেটা দেখবে ওইটা দেখে অর্ডার করবে এবং তার অর্ডারটা হয়ে যাবে, বিষয়টা এমন না। এখান থেকে আপনাকে মেসেজ করবে সে, দেখেন এখানে মেসেজ অপশন আছে। সে আপনাকে মেসেজ করে আপনার সাথে মেসেজে কথা বলে আপনার থেকে কিনে নেবে। সো আপনারা চাইলে একটু দাম কমিয়েও দিতে পারেন বা সঠিক দাম দিতে পারেন।
কমিয়ে দিলে হয় কি, কাস্টমাররা মেসেজে এসে অনেক এলোমেলো কথা বলে, বলে যে ওখানে দাম কম দিছিলেন এখন বেশি চান কেন, বা অনেক ধরনের কথা তৈরি হয়। সো আমি রেকমেন্ড করব দাম কমিয়ে দিবেন না, যেটা দাম সেটাই দিবেন। এরপর আসি ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আসার পর যেহেতু এটা এয়ারপড, আপনারা দিতে পারেন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার বা মোবাইল ফোন, যে কোনো একটা দিতে পারেন, আমি দিয়ে দিলাম এটাই। এরপর কন্ডিশন। কন্ডিশন অবশ্যই আমরা নতুন প্রোডাক্ট সেল করি। এরপর ব্র্যান্ড আছে, এখানে চাইলে আপনি অ্যাপল ব্র্যান্ড উল্লেখ করতে পারেন। এরপর আছে ডিসক্রিপশন। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকেই বলে যে ভাইয়া আমি তো অনেকগুলো লিস্টিং করি বাট কেউ আমাকে তেমন মেসেজ দেয় না। এর মূল কারণ হচ্ছে আপনার ডিসক্রিপশন। আপনি ডিসক্রিপশনে প্রোডাক্ট সম্পর্কে যত ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন তত ভালো হয়। দেখেন, আপনারা যদি আমাদের ডিসক্রিপশনটাই দেখেন, আমি একটা প্রোডাক্ট ওপেন করি, দেখেন এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের বিশেষত্বগুলো দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এই বিশেষত্বগুলো নিয়ে চ্যাট জিপিটিকে দিবেন, দিয়ে বলবেন যে আমাকে এই প্রোডাক্টের জন্য সুন্দর করে ডেসক্রিপশন লিখে দাও। তো চ্যাট জিপিটি আপনাকে সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপর যেটা আছে অ্যাবিলিটি, যেটা আছে এটা অবশ্যই আহ, নিচে যেটা আছে এটা দিয়ে দিবেন, লিস্ট অ্যাজ ইন স্টক দিয়ে দিবেন। সো আমি এটা দিয়ে দিলাম। এরপর প্রোডাক্ট ট্যাগ। ট্যাগে এসে আপনারা সেই সকল ডিটেলস দিবেন। ধরেন আপনি কি চাচ্ছেন, আহ, যেগুলো লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যেতে পারে সেইগুলো এখানে দিবেন। ধরেন মানুষ কি লিখে সার্চ করে অ্যাপল কিনবে? কেউ কি মানে জুতো লিখে সার্চ করে আমার থেকে অ্যাপলের এই এয়ারপড গুলো কিনতে পারে? কখনোই না। কেউ কি জুয়েলারি লিখে সার্চ করে সে যে জুয়েলারি খুঁজতেছে সে কি এগুলো কিনবে? কখনোই না। তো কি করবেন, যারা এগুলো কিনতে চায়, যেমন ব্লুটুথ, ইয়ারফোন, ইয়ারবাড, অ্যাপল ইয়ারফোন, বা আইপড, বা এয়ারপড, এইগুলো এইগুলো দিবেন। অর্থাৎ আপনি সর্বোচ্চ 20টা ট্যাগ ইউজ করতে পারেন। অর্থাৎ রিলেটেড ট্যাগ গুলো ইউজ করবেন, অর্থাৎ যেগুলো লিখে মানুষ সার্চ করে আপনাকে খুঁজতে পারে, এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবেন। এরপর যেটা আছে SKU, এটা দেওয়ার দরকার নাই। এরপর এখানে লোকেশন আছে, এখান থেকে আপনার নিজের লোকেশনটা দিয়ে দিতে পারেন, বা বাংলাদেশের যে কোনো একটা লোকেশন দিতে পারেন। অর্থাৎ আমরা যেহেতু পুরো বাংলাদেশ সেল করি, সো আপনারা যে কোনো লোকেশন দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এরপর দেখেন এখানে মিট আপের যে অপশনটা আছে এটা দিবেন হচ্ছে ডোর ড্রপ অফ, যেটা আছে শেষেরটা এটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ কি করব, আমরা হচ্ছে কাস্টমারের ডোরে গিয়ে দিয়ে আসবো, কাস্টমারের এসে নিতে হবে না। এরপর একটা অ্যাডভান্স ফিচার আছে, সেটা হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ডস। আমরা অনেক সময় রিয়েল আইডি দিয়ে কাজ করার সময় চিন্তা করি যে আমরা তো এগুলো কাজ করতেছি, বাট আমার বন্ধু বান্ধব দেখলে এগুলো নিয়ে মজা করবে, বা আমি এগুলো পোস্ট করতেছি বন্ধু বান্ধব আমার সাথে মজা করতে পারে, এই ধরনের কিছু মনে হইতে পারে। তো সেক্ষেত্রে যদি এমন মনে হয়, আপনারা হাইড ফ্রম ফ্রেন্ড করে দিলে ফেসবুকে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড আছে তারা এটা দেখতে পাবে না। তো আমি রিকমেন্ড করবো এটা করবেন না, কারণ ফ্রেন্ডের ভিতর থেকে অনেকেই কিনে ফেলে। সো এটা যদি করেন সেই অপশনটা আর থাকে না। তো এতটুকু করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এরকম আসবে, তখন আমরা পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। সো খুবই সিম্পল। এরকম পাবলিশ হওয়ার পর আশা করি প্রতিদিন আপনারা যদি এরকম প্রতিদিন 3টা থেকে 4টা লিস্টিং করেন, বা 3টা থেকে 4টা ইমেজ, 4 ধরনের ইমেজ ব্যবহার করে এরকম লিস্টিং করেন, আশা করি অনায়াসে আপনারা 20 থেকে 30টা মেসেজ পাবেন। আর 20 থেকে 30টা মেসেজের ভিতরে 4 থেকে 5টা সেল করা কোনো বিষয় না। যদি প্রতিদিন 4 থেকে 5টা সেল করেন, দেখা যায় যে আশা করা যায় প্রতিদিন কত টাকা হয়ে যায়, মিনিমাম হাত খরচটা আমাদের হয়ে যায়। এবং যখন আপনার আরেকটু ভালো কাজ করবেন সেক্ষেত্রে দেখবেন যে 10টা মতো অর্ডার চলে আসবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি লিস্টিং করেন এটা কিন্তু কখনোই চলে যাবে না বা ডিলিট হয়ে যাবে না। আচ্ছা, 250 টাকা। তো বিষয়টা হচ্ছে, আপনারা যদি একবার লিস্টিং করেন এটা কিন্তু কখনোই চলে যাবে না, থেকেই যাবে। অর্থাৎ এটা থেকে আজকেও সেল হবে, দেখা যায় যে কালকে আপনি লিস্টিং করেন নাই, তারপরেও আগের দিন যে লিস্টিং করছেন ওইটা থেকেই সেল আসতেছে। এরপর দেখা যায় যে মাসে এমন কিছুদিন পর, 10 দিন পর, 20 দিন পর এমন একটা কন্ডিশন হবে যে আপনার এখানে লিস্টিং হয়ে গেছে 50টা বা 70টা। তখন দেখবেন যে আপনি বসে থেকেই আপনার কাছে প্রচুর মেসেজ আসতেছে। অর্থাৎ আমরা অ্যাড চালিয়ে যে পরিমাণ মেসেজ পাই, আপনি অ্যাড ছাড়াই তার চেয়ে অনেক বেশি মেসেজ পাবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? দেখেন, যদি প্রতিদিন 250 টাকা করেই হয়, 30 দিনে আপনাদের 7,500 টাকা আসতেছে।
তো এইখান থেকে যদি ধরি কিছুদিন কম কাজ করবেন বা কিছুদিন বেশি কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের 6,500 টাকা মান্থলি হয়ে যাচ্ছে, যা দিয়ে আপনারা অনায়াসে আপনাদের হাত খরচটা চালাতে পারবেন। এখন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আরো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনাদের মতামত দিতে পারেন। একটু লিখে দেওয়ার চেয়ে ভয়েসে বলবেন। বা যদি ভয়েসে বলতে সমস্যা হয়, যেহেতু এখানে ম্যাক্সিমামই যারা কাজ করতেছেন মেয়ে আছেন, সো ফ্যামিলিতে যদি ভয়েসে কথা বলতে সমস্যা হয়, আপনারা লিখেও দিতে পারেন, সমস্যা নেই। কারণ অনেক রাত হয়ে গেছে। জি, কেউ কিছু বলতে চান? ওয়ার্ক টাইম? ওয়ার্ক টাইম আনলিমিটেড, বললাম তো, যতগুলো সেল আনবেন ততগুলো টাকা পাবেন। আপনার যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন, নির্দিষ্ট কোনো টাইম নাই। আপনার জন্য 24 ঘন্টাই টাইম। আবার যদি কোনোদিন সময় না পান, তাহলে আপনার জন্য টাইম, ওই দিন কোনো কাজ নাই। ওয়েবসাইটের লিঙ্কটা আমরা গুগলে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং যদি গুগলে এসে সার্চ করেন earphoneBD.com, পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট, earphoneBD.com। তারপরেও আমরা আপনাদের গ্রুপে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, রাত অনেক হয়ে গেছে, যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা মিটিংটা ক্লোজ করে দিব। হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ নগদ অ্যাড করে দিব।